আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযিনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী হিসেবে দিয়ে আমাদের ধন্য করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের অনুসারী বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ঘোষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে বক্তব্য কেমন হবে, আলেমেরা বক্তব্য কেমন দিবে, এবং আমাদের শেষ ঠিকানা জান্নাত, জান্নাত কেমন হবে, এই উপরে কথাবার্তা বলে আমার কথা বলা শেষ করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, উদু, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, মানে আল্লাহর রাস্তার দিকে ডাকো। এই সাবিল শব্দের তাফসীর দুটা, একটা হলো আর ফারজু ওয়ান নাওয়াফিল। সাবিল মানে এমনিতেই রাস্তা, আর এটা তাফসীর শব্দ হলো আল ফারজু ওয়ান নওয়াফিল, মানে আল্লাহর কর্তৃক ফরজ সমূহ, ওয়াজিব সমূহ এবং নফল সমূহ। তার মানে কি, আপনি আজকে সকালে ফজরের নামাজ জামাতে পড়েছেন, জোহরের নামাজও জামাতে পড়েছেন, তাহলে দুটা ফরজ আপনার উপরে ছিল। আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহর রাস্তার উপরে আছেন। আসরের নামাজ আবার আপনার উপরে ফরজ হয়েছে, আপনি আসরের নামাজও পড়েছেন। তার মানে সকাল থেকে আসর পর্যন্ত আপনি আল্লাহর রাস্তার উপরে আছেন। মাগরিব নামাজ সময় হয়েছে, ফরজ হয়েছে, আপনি মাগরিবের নামাজও পড়েছেন। তার মানে সকাল থেকে শুরু করে জোহর, আসর, মাগরিবের সময় পর্যন্ত আপনি আল্লাহর উপরে, রাস্তার উপরে আছেন। এশার সময় হয়েছে, আজান হয়েছে, আপনি নামাজ পড়েন নাই, তার মানে এশার সময়টা আপনি আল্লাহর রাস্তার বাইরে আছেন। আল্লাহর রাস্তা মানে কি, আল ফরজু ওয়ান নাওয়াফিল, ফরজ এবং নফল সমূহ। তার মানে এই রাস্তা মানে আমরা যে রাস্তায় দিয়ে যাচ্ছি এই রাস্তা নয়। আরেকটা তাফসীর হলো আল হেদায়াতি ওয়াস শরিয়াতি, আল্লাহ কর্তৃক যত পথ নির্দেশনা নাজিল করা হয়েছে, রাসূল কর্তৃক যত আমল বলে দেওয়া হয়েছে, ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, হারাম এবং মাকরুহ, যত কিছু বলে দেওয়া হয়েছে এর নাম হলো সাবিলে রাব্বিকা। তার মানে আপনাকে মিথ্যা বলা হবে না। আপনি যদি মিথ্যা না বলেন তাহলে আপনি ওই জায়গাতে ব্যবসা ক্ষেত্রে আছেন আর চাকরিতে আছেন, তাহলে আপনি ব্যবসায় যদি মিথ্যা কথা না বলেন, তাহলে ব্যবসা যতক্ষণ করতেছেন, মানুষকে যতক্ষণ না ঠকাচ্ছেন, ততক্ষণ আপনি ব্যবসার স্থলে আল্লাহ রাস্তার উপরে আছেন। তাহলে উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমরা মানুষকে আল্লাহ রাস্তার দিকে ডাকো, মানে ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাবের দিকে ডাকো, অথবা হেদায়েত এবং শরিয়াতের দিকে ডাকো। বিল হিকমাতে, তোমরা হিকমত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো। তাহলে হিকমত শব্দের তাফসীর হলো আল কোরআন। কি বললাম? হিকমত শব্দের তাফসীর কি? আল কোরআন।
তোমরা আল কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এখন যদি আপনি গান দিয়ে ডাকেন, গজল দিয়ে ডাকেন, তাহলে কি হবে? হবে? কখনোই হবে না। কিন্তু আমাদের সমাজে যারা আলেম ওলামা বক্তব্য রাখে, তারা কোরআন এবং হাদিস একটা দুটো পড়ে আর বাদ বাকি 1 ঘন্টা ওয়াজ করে। কি করে আল্লাহ জানে, গান গজল দিয়ে চালায় আর ইতিহাস দিয়ে চালায়। এখানে আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো বিল হিকমাতে, হিকমত দিয়ে। হিকমত শব্দের এই জায়গার তাফসীর হলো আল কোরআন। কি বললাম? হিকমত শব্দের এই জায়গার সূরা নাহল 125 নম্বর আয়াতের তাফসীর হলো আল কোরআন। হিকমত শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে, কমপক্ষে 4-5 জায়গায় আছে। আরেকটা জায়গা হলো সূরা জুমা 2 নম্বর আয়াত। সেটা কি? সেটা হলো যে মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফার। যে মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত, যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা সেটা বহন করেনি। তার মানে কি? পালন করেনি। কোরআনে যা দেওয়া হয়েছে এর আগে, তাওরাত ইনজিল কোরআন, এর আগে ছিল তাওরাত ইনজিল জাবর, এগুলো ছিল। এই কোরআনে যা ছিল, তাওরাতে যা ছিল, সেটা না বলে যখন অন্যটা বলেছে, অন্যটা অনুসরণ করেছে, তখন আল্লাহ তাআলা ওদেরকে বলছেন সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তারা গাধার মতো। তারা কিসের মতো? গাধার মতো। গাধা কি করে? পিঠে আল কোরআন বহন করুক আর গানের কিতাব বহন করুক, সে কিছু বোঝে না। তার মানে যারা কোরআন জানে, মানে এবং প্রচার করে, তারা ঠিক আমল করতেছে, ঠিক বলতেছে, ঠিক প্রচার করতেছে। এই জায়গাতে আল্লাহ বলেছে যে কিতাবে ওয়াল হিকমাতে ওয়াত তাওরাতে ওয়াল ইনজিল, যে এই জায়গাতে কিতাবের সাথেই 2 নম্বর সূরা জুমা 2 নম্বর আয়াতে কিতাবের সাথে কি আছে? তাওরাত এবং ইনজিল আছে। বিল কিতাবে ওয়াল হিকমাতে ওয়াত তাওরাতে ওয়াল ইনজিল। তাহলে এখানে কিতাব ছোট, আল কোরআন যেহেতু উল্লেখ আছে, সেই জায়গাতে আল হিকমত শব্দের অর্থ হলো আল সুন্নাহ তথা আল হাদিস। তাহলে কি বললাম? হিকমত শব্দের প্রথম ব্যাখ্যা হলো আল কোরআন, হিকমত শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো সুন্নাহ তথা আল হাদিস। তাহলে আপনি যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, মানুষকে যখন হেদায়েতের দিকে ডাকবেন, মানুষকে যখন ইসলামী দাওয়াত দিবেন, তখন কি করতে হবে? 2টা বলতে হবে, সেটা হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস। এরপরে যদি আপনি যা কিছু বলেন, এটা কোরআনের ব্যাখ্যা হিসেবে যদি বলেন, হাদিসের ব্যাখ্যা হিসেবে যদি বলেন, কোরআনের শব্দের তাফসীর হিসেবে যদি বলেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি এটা কোরআন এবং হাদিসের সাথে না মিলে, তাহলে এটা আপনার ওয়াজ নয়, এটা হলো আওয়াজ। এর নাম কি? আওয়াজ। মানুষের দেখেন, আমার এখানে যদি এই বড় মির্জাপুর গ্রামে যদি একটা ওয়াজের মাহফিল করা হয়, আর একটা ভালো নায়িকা অথবা গায়ক নিয়ে এসে যদি গানের মাহফিল করা হয়, দেখবেন ওই জায়গাতে কি করবে? বিভিন্ন গান গাইবে। অথচ ওই জায়গাতে মানুষ টিকিট কেটে ঢুকবে, কিন্তু ওয়াজের মাহফিলে এত মানুষ হবে না। এই জন্য এখন বর্তমান জামানায় আওয়াজের দামই বেশি ওয়াজের চাইতে। ওয়াল মাউইজাতুল হাসানাত, তার মানে হিকমতের পরে আরো বলতেছে ওয়াল মাউইজাতুল হাসানাত, উত্তম নসিহত দ্বারা তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। উত্তম নসিহত কি? উত্তম নসিহত হলো এমন কথা, এমন জ্ঞান, এমন বর্ণনা, যেই বর্ণনা শুনলেই আপনি বিশ্বাস করবেন যে এটা এই হাদিসের ব্যাখ্যা অথবা এটা এই কোরআনের ব্যাখ্যা, এর চাইতে অন্য সঠিক জ্ঞান আর অন্য কোথাও নাই। যেমন কি? যেমন কি আমরা যখন ঢেঁকিতে ধান বানি, তখন কি ঢেঁকিতে লাঠি দেই। এখন লাঠি বাদ দিয়ে আপনি যদি চট দেন, তাহলে ঢেঁকিটা ধান বানা হবে না। কারণ লাঠি ঢেঁকি যেমন চড়ে উঠবে না, কাজ হবে না, ঠিক যেই জায়গাতে যেই কথা বলতে হবে, ওই জায়গাতে ওই কথা না বলে যদি আপনি অন্য কথা বলে ওয়াজ করেন, তাহলে মানুষের উপরে আসর করবে না। এরপরে কি? আরেকটা ব্যাখ্যা হলো মাউইজাতুল হাসানাত, আরেকটা ব্যাখ্যা হলো যে এমন কথা, এমন বর্ণনা যেটা আপনার মনে জায়গা করে নেয় আর আপনার মনে ওই বিষয়ের সকল সন্দেহ সংশয় দূর করে দেয়, এর নাম হলো মাউইজাতুল হাসানাত।
তার মানে কি, যদি বলা হয় কোন লোকটা সফল, সফলতা কে অর্জন করেছে, এই প্রশ্নের উত্তর যদি আমি তাফসীর থেকে দিই, সেটা হবে কি যে সফলকে এ লোকের মানে প্রশ্নের উত্তর আপনারা অনেকেই অনেকভাবে দিবেন, যত মানুষ আছে হয়তো তত মতোই দিবেন। একজনে বলবেন যার টাকা বেশি আছে সে সফল, আরেকজনে বলবেন যার ক্ষমতা বেশি সে সফল, আরেকজনে বলবেন যার পাওয়ার বেশি সে সফল, যার সম্মান বেশি সে সফল। কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে, তাফসীরের ভিত্তিতে এটা নয়। সেটা কি, সেটা হলো সফল ওই লোকটাই সফল যেই লোকটার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে, সেই লোকটা সফল। আরেকটা ব্যাখ্যা হলো যে লোকটার সকল বিপদ আপদ দূর হয়ে গেছে সেই লোকটা সফল। এখন এই দুই বাক্য এক জায়গাতে যদি বলেন যে লোকের সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে আর সকল বিপদ আপদ দূর হয়ে গেছে, সেই লোকটা হলো সফল। এখন দেখেন এই বাক্যের মধ্যে আর কোনো গ্যাপ নাই। আমার মনে হচ্ছে যে সফলতার সংজ্ঞা এর চাইতে ভালো সংজ্ঞা পৃথিবীতে আর খুঁজলে পাওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ফামান জুহজিহা আনিন নার 3 নম্বর সূরা 178 নম্বর আয়াত, যাকে আগুন থেকে বাঁচানো হয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, যাকে জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজা, আল্লাহর দেওয়া সংজ্ঞা হলো সেই লোকটাই সফলতা অর্জন করেছে। কি বললাম? আল্লাহর দেওয়া সংজ্ঞা কি? ফামান জুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, যাকে জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজা, সেই লোকটা সফল। ফাওজান আযীমা, খালি সফল নাই, সেই লোকটা মহা সফলতা অর্জন করেছে। তার মানে কি? মানে হলো মানুষকে যখন আলেমেরা ওয়াজ করবে, দাওয়াত দিবে, তখন দুটা জিনিস বলবে, একটা হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস, আর একটা হলো এই কোরআন এবং হাদিসের শব্দের মধ্যে যে জ্ঞান লুকিয়ে আছে সেই শব্দের জ্ঞানটা খুলে দিতে হবে। এটা গবেষণামূলক জ্ঞান, অথবা অন্য কোনো তাফসীর থেকে জ্ঞান, অথবা অন্য কোনো ব্যাখ্যা গ্রন্থের জ্ঞান। যেমন কি আরেকটা বলি, আমরা প্রত্যেকটা মানুষই এই দোয়াটা করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইখানে দেখেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হে আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও। তো দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হলো ইলম এবং আমল। দুনিয়ার কল্যাণ কি? ইলম দাও এবং আমল দাও। আরেকটা ব্যাখ্যা হলো নেককার স্ত্রী দাও, আর পরকালে কল্যাণ হলো আমার জান্নাত দাও। তাহলে যে লোকটার ইলম আছে সেই লোকটাই টাকা পয়সা যদি থাকে সৎ কাজে ব্যয় করতে পারবে, আর যে লোকটার ইলম নাই অথবা ইলমের সাথে কিছু গোজামিল আছে, এই লোকটা যতই টাকা পয়সা থাক, যতই পাওয়ার থাক, এই লোকটা পাওয়ারটাকে মানুষের অন্যায় কাজে ব্যয় করবে অথবা মানুষের ক্ষতির কাজে ব্যয় করবে। এই লোকটা টাকা থাকলেও সেই লোকটা গান বাজনা অথবা অন্য কোনো ইসলাম ধ্বংসের কাজে লাগাবে। কিন্তু যদি আপনার কোরআনের হাদিসের ইলম থাকে, তাহলে এই টাকা পয়সা আপনার কল্যাণকর কাজে লাগাবে। এই কল্যাণকর কাজে লাগানোর জন্য সে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাহলে দুনিয়ার কল্যাণ কি? ইলম আর আমল। আর একটা ব্যাখ্যা হলো নেককার স্ত্রী। তাহলে পরকালের কল্যাণ কি? পরকাল কল্যাণ হলো জান্নাত আর হলো জান্নাতের হুর। তাহলে বললাম কি, এই যে কোরআনের এবং হাদিসের শব্দের মধ্যে যে জ্ঞান লুকিয়ে আছে, এই জ্ঞানটা বের করে দিয়ে যে ওয়াজ করা হয় কোরআন এবং হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা, তার নাম হলো ওয়াজ। এর বাইরে যা কিছু বলেন তার নাম হলো আওয়াজ। আওয়াজের দিকে মানুষ বেশি আকৃষ্ট হয়। এক আওয়াজ যদি বলি তাহলে কি, যেমন আমাদের দেশে দেখেন মিলাদ অনুষ্ঠান হয় অথবা নবীর জন্মদিন পালন করা হয়, এই জায়গাতে কিছু কথা মানওয়াট বলা হয়, বলে রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করার চেষ্টা করা হয়। সেটা কি? রাসূল যেদিন জন্ম নিয়েছে এই দিন কাবা ঘরে 360টি মূর্তি সিজদায় পড়ে গিয়েছিল। এটা ইতিহাস থেকে নেওয়া, কোরআন এবং হাদিসের কথা নয়। এরপর রাসূল যেদিন জন্ম নিয়েছিল সেই দিন সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত হয়েছিল, কোরআন এবং হাদিসের নয়। এটা হলো রাইকুল মাখতুম, ইতিহাস গ্রন্থ থেকে নেওয়া, মানুষের কথা লেখা। এখন যদি আপনি এই বাংলাদেশের ইতিহাস 71-এর ইতিহাস দেখেন, কত এর মধ্যে সত্যি আছে আর কত মিথ্যা আছে। এমনকি আমাদের স্বাধীনতার ঘোষণা কে করেছে এই নিয়েও দ্বন্দ্ব আছে। কত 30,000 না 30 লক্ষ মানুষ মা বোন শহীদ হয়েছে, এই নিয়েও দ্বন্দ্ব আছে। ইতিহাস কথা সত্য
হতেও পারে, নাও পারে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা কি অথেন্টিক, সত্য। তাহলে যেই কথা শুনলে আপনার মনের সকল সন্দেহ সংশয় দূর হবে, ওই কথার নামই ওয়াজ, ওই কথার নামই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, নতুবা অন্য কথা দিয়ে ওয়াজ করলে মানুষের পরিবর্তন করা যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তর্ক করো উত্তম পন্থায়, যেই পন্থায় মারামারি নাই, গন্ডগোল নাই, অন্য কিছু নাই। এরপরে এটা একটা আয়াত বললাম আমি আমার বক্তব্যের, প্রথম হলো রাসূলের বর্ণনা, তারপরে হলো দাওয়াত, তারপরে হলো জান্নাত। তো রাসূলের জীবন আমাদের হলো দাওয়াতি কাজের প্রথম স্টার্টিং পর্যায়ে। রাসূলের জীবনটা কেমন ছিল? রাসূলের প্রথমে দেড় বর্ণনা যদি দেই, তো আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, বুখারী শরীফের 5907 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু ক্বালা জাখমুল ইয়াদাইন ওয়াল কাদামাইন, রাসূলের চেহারা বর্ণনা। জাখমুল ইয়াদাইনি ওয়াল কাদামাইনি, রাসূলের দুই হাত এবং দুই পা মাংসল, থলথলে মাংসল ছিল, খুবই সুন্দর চমৎকার চেহারা, দুই হাত এবং দুই পা মাংসযুক্ত ছিল। ও হাসানুল ওয়াজহে, চেহারা ছিল অত্যন্ত সুন্দর। এরপরে আবার বলছেন, লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আমি আমার জীবনে আগেও না পরেও না রাসূলের মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ওয়া কানা বাসিতা কাফাইনি, রাসূলের দুই হাত প্রশস্ত ছিল। রাসূলের চেহারা বর্ণনা বলতেছে কি, আমি রাসূলের মতো সুন্দর মানুষ জীবনে আগেও না পরেও না আমি দেখি নাই। রাসূলের সাহাবীকে আনাস রাদিয়াল্লাহু। এরপর রাসূলের চরিত্র কেমন ছিল এটা যদি বলা হয়, তাহলে মুসলিম শরীফের এই হাদিস থেকে নেওয়া, মেশকাতে আমি পড়েছি, সেটা 5806 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানামান বাইনা জাবালাইনি, যে হে আল্লাহর রাসূল, এক লোক রাসূলের কাছে আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আমাকে সালা গানামান বাইনা জাবালাইনি, মানে এই দুই পাহাড় দেখা দিল এবং বলল, হে আল্লাহর রাসূল, এই দুই পাহাড়ের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই জায়গাতে যত ছাগল দিয়ে ভরা লাগে, এই পরিমাণ ছাগল দিয়ে ভর্তি করে আমাকে ওই পরিমাণ ছাগল দিয়ে দেন। রাসূলের কাছে একটা লোক এসে এই পরিমাণ ছাগল চাইলো, যে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা, উপর থেকে বলে দুই পাহাড়ের মধ্যবর্তী অংশকে, এই উপর থেকে ভর্তি আমাকে ছাগল দেন। রাসূল তখন বলল, ফা আতাহু ওয়া ইয়াহু, তোমাকে ঠিক আমি সেই পরিমাণ ছাগল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ফা আতাহু কাওমাহু, এই লোকটা তখন তার সম্প্রদায়ের কাছে চলে গেল এবং বলল, ইয়া কাওমি আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো। এরপর বলতেছে, ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকরা। এরপরে লোকটা আল্লাহর কসম খেয়ে ওই তার সম্প্রদায়কে বলতেছে যে, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদ, নিশ্চয় ইসলামের নবী মুহাম্মদ, লা ইউতি আতান, এমন ভাবে দান করেন, মা ইয়াখাফুল ফাকরা, তিনি কখনো গরিব হয়ে যাবেন এই ভয় করেন না। সুবহানাল্লাহ। তার মানে কি, আমাদের পকেট থেকে 10 টাকা বের হতে কি পরিমাণ কষ্ট লাগে আমরাই জানি, কিন্তু রাসূলের কাছে এক পাল ছাগল চাইলো, এক পালের মধ্যে কমপক্ষে 100 হবে অথবা 200 হবে অথবা 300 হবে, কমপক্ষে হলে 11টা হবে, 11টার নিচে পাল হবে না, দল হবে না, 11টার নিচে দল হবে না। তাহলে কমপক্ষে যদি 11টা ছাগল হয়, তাহলে আমি আপনি হয়তো আমার রাসূল এবং রাসূলের সাহাবার পরে এত ভাবে দান করব, আমাদের হয়তো কোনো মানুষ এখন পর্যন্ত নাই, থাকতেও পারে। এই লোকটা বলতেছে যে, আমি এমন লোকের সাথে দেখা করলাম যে তারা দুই হাত উজাড় করে, তার হৃদয়ে কোনো গরিব হয়ে যাওয়ার ভয় না করে মানুষকে দান করে। তুমি যদি কোনো মানুষকে অনুসরণ করো, তাহলে এই মানুষকে অনুসরণ করলে তুমি তোমার ইহকাল এবং পরকাল দুই কালেই তোমার সফলতা নিশ্চিত। তুমি ইসলামের নবী মুহাম্মদকে অনুসরণ করো, তার প্রচারিত আদর্শকে মেনে নাও। সুবহানাল্লাহ। তার মানে এই বাক্য থেকে আমরা বলতেছি যে রাসূল কত উদার ছিল, এটা আমরা বোঝাচ্ছি। রাসূল কত উদার ছিল এই বাক্য থেকে, এই হাদিস থেকে বোঝাচ্ছি। এরপরে
আরো যদি দেখি রাসূলের সম্পর্কে, সেটা হলো মিশকাতের 1361 নম্বর হাদিস, আন আওস ইবনে আওস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওস ইবনে আওস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআত, এই 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিনের নাম হলো জুমার দিন। ফিহে খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহে কুবেজা, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জীবন কেড়ে নেওয়া হয়েছে, মৃত্যুদান করা হয়েছে। ফিহে নাফখাতু ফিহে সাকাতু, এই জুমার দিনেই কিয়ামত হবে, প্রথম ফুৎকার দেওয়া হবে। এই জুমার দিনেই দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, এই দিনে কিয়ামত হবে। ফাআকসিরু আলাইয়া সালাতাকুম ফি, তোমরা এই জুমার দিনেই আমার উপরে বেশি বেশি তাসবিহ সালাত পেশ করো। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপরে দরুদ পাঠাবো, সালাত পাঠাবো? সাহাবারা এই প্রশ্ন করলো, ইয়াকুলুনা ওয়াকাদ আরামতা ইয়াকুলুনা বালিতা, হে আল্লাহর রাসূল, আপনি তো কিছুদিন পরে মরে গলে পচে যাবেন, মাটির সাথে মিশে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরশ আন ইয়াকুলা আসসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহকে খেয়ে ফেলা মাটির উপরে হারাম করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, সমস্ত নবী রাসূলদের দেহ কবরে যেইভাবে রাখা আছে ঠিক এইভাবেই আছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দেহকে এইভাবেই রাখবেন। তার মানে কি, নবীরা কবরে কিভাবে আছে, কবরে তাদের শরীর যেইভাবে দাফন করা আছে ঠিক ওইভাবেই আছে। আর আমরা কি হব, আমরা মরে গেলে পচে মাটির সাথে মিশে যাব। এরপরে আরেকটা হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, এবারে আম্বিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীদেরকে বলেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত, নবীরা তাদের কবরে জীবিত। বাল আহিয়াউন ওয়া হুম ইউসাল্লুন, আর তারা কবরে নামাজ আদায় করে। এই হলো আমাদের আকীদা। এখন যদি আপনি মিলাদের চিন্তা করেন যে নবী আমার এখানে চলে আসতেছে, এই বিশ্বাসটা ভুল। এই বিশ্বাস কি ভুল। আর বিশ্বাস ঠিক কি, ঠিক বিশ্বাস হল নবীরা কবরে জীবিত এবং কবরে তারা সালাত আদায় করেন। কিভাবে করেন এটা আমরা জানি না, কিভাবে করেন এটা আমরা জানি না, যেহেতু কোরআন এবং হাদিসে নাই। ওইটা আমার মরার পরে জগৎ সম্পর্কে যতটুকু জ্ঞান দেওয়া আছে এতটুকুই বিশ্বাস করতে হবে। এরপরে কোনো কিছু যোগ করে, শব্দ যোগ করে আমরা এটা বিশ্বাস করব না। এরপরে দেখেন, এই যে আমি কথা বলতেছি এই কথার নাম হলো জ্ঞান। তাহলে জ্ঞান কাকে বলে, ওয়াজ কাকে বলে, আগে একটু বললাম, এরপর আর একটু বলি। সেটা হলো, আপনারা সবাই মুখস্থ আছে সূরা আল হাকুমুত তাকাসুর। এই তাকাসুর শব্দ হলো ব্যাখ্যা কি, আল মালে ওয়াল জাহে, যে তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে বেশি বেশি পাওয়ার আশা। বেশি বেশি কি কিন্তু বলা নাই। তাফসীরের শব্দ আল মালে ওয়াল জাহে, সম্পদ এবং সম্মান। এই সম্পদ এবং সম্মানের পিছে মানুষ ঘুরতে ঘুরতে কদিন পর্যন্ত ছুটবে, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের কি হবে না, সম্পদের চাহিদা কোনোদিন মিটবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছেন, ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন। তাহলে জ্ঞান কাকে বলে এবারে বুঝেন। জ্ঞান কাকে বলে, এর আগে বললাম যে যেই কথা শুনলে আপনার মনের সকল সন্দেহ সংশয় দূর হয়ে যায় আর আপনার মনে ওই জায়গাটা জায়গা করে নেয়, সেই কথার নাম হলো জ্ঞান। তাহলে জ্ঞানটা কি, জ্ঞান হলো আমরা সকল কথা শুনি। এই জ্ঞান সংগ্রহ করে কি কান, কান ডান দিক থেকে বাম দিক থেকে উপরের দিক থেকে নিচের দিক থেকে সকল কথা থেকে জ্ঞান সংগ্রহ করে কান। তাহলে কান বেশি কাজ করে, এর মধ্যে কানের মধ্যে বেশি ভুল হয়। এরপরে কান যেখানে ফেল সেখানে আপনি কি ব্যবহার করবেন, চোখ। যেমন একটা জাদুকর কি করতেছে, একটা মানুষের হাত কেটে ফেলতেছে, আপনি দেখবেন হাত কাটে আলাদা করে ফেললো। এখন আপনাকে কি করতে হবে, যদি হাত লাগান
যদি রক্ত বের হয় তাহলে আপনার হাতে ধরা ফেলবে যে না, এখানে তাহলে জাদুকর তো কাটেনি, তাহলে হাত ওই জায়গাতে সত্য জ্ঞান দিবে। জাদুকর কি করতেছে, চোখ, আপনার চোখকে কি করতেছে, ফাঁকি দিচ্ছে। কিভাবে ফাঁকি দিচ্ছে? একটা হাত কাটা লোক নিয়ে আসতেছে, একটা অন্য হাত জোড়া দিচ্ছে, প্লাস্টিকের হাত, ওই হাতটা কাটে ফেলতেছে। আপনি মনে করতেছেন যে হ্যাঁ ঠিক, জাদুকর হাত কেটে ফেললো, কিন্তু ওই জায়গাতে যদি আপনি হাত লাগান, হাত দিয়ে দেখেন, তাহলে আপনার হাত ধরে ফেলবে যে এই জায়গাতে আপনার চোখকে ফাঁকি দেওয়া হচ্ছে। তাহলে কান যেখানে ফেল সেখানে হাত কাজ করবে, হাত যেখানে ফেল মানে স্পর্শ যেখানে ফেল সেখানে কি কাজ করবে? যেমন কি মিষ্টি, এখানে হাত দিলে কিন্তু বোঝা যাবে না মিষ্টি। এখন যদি আপনি খান তাহলে এটাকে কি হবে, বুঝবেন যে এটা হলো মিষ্টি। এরপরে এখানে জিহ্বা কাজ করতেছে, যেখানে হাত ফেল, কান ফেল, চোখ ফেল, জিহ্বা ফেল, সেখানে কি করবেন? মনে করেন এই রুমে যে এসি লাগানো আছে, ভিতরে ঠান্ডা বাইরে গরম, এই জায়গাতে আপনার ত্বক লাগাতে হবে। তাহলে হাত যেখানে ফেল, কান যেখানে ফেল, চোখ যেখানে ফেল, ত্বক যেখানে ফেল, সেখানে কি লাগাবেন? যেমন কি শয়তান দেখা যায় না, আমাদের মনে জীবন আছে, জীবন দেখা যায় না, তাহলে এখানে সবকিছু ফেল। এরপরে জান্নাত জাহান্নাম দেখা যায় না, যায়? জান্নাত জাহান্নাম দেখা যায়? যায় না। কিন্তু তাবলীগে দেখেন ফাজাইলে আমল বই আছে কিনা জানি না, ফাজাইলে আমল বইয়ের মধ্যে লেখা আছে, এক মুরিদ কি করলো, তার মা দেখলো যে তার মা জাহান্নামে আছে। এখন ও কি করলো, 70,000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে এক বলে, এক ওজিফা বলে, এক ওজিফা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এবং মায়ের কাছে কি করলো, বকশিশ করে দিল। দেখলো যে ওর মা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেছে। এটা হলো মিথ্যা কথা, এই ওয়াজ কখনোই করা যাবে না। এগুলো জানা, মানা এবং বিশ্বাস করা, তিনটাই মানুষের ঈমানের জন্য ধ্বংসাত্মক। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে হলো এই কথার নাম হলো জ্ঞান নয়, এই কথার নাম ওয়াজ নয়। যেই কথা শুনলে আপনার মনে সন্দেহ সংশয় তৈরি হয়, এই কথার নাম জ্ঞান নয়। তাহলে এখন দেখেন জ্ঞান কি বললাম, যেখানে হাত ফেল, চোখ ফেল, কান ফেল, আপনার গবেষণা ফেল, সেই জায়গাতে লাগাতে হবে কি কথা? সেই জায়গাতে লাগাতে হবে কোরআন এবং হলো সহিহ হাদিস। সেটা কি? যেমন জান্নাত জাহান্নাম দেখা যায় না, আল্লাহ বলছেন জান্নাত জাহান্নাম দেখা যায় না। আমাদের মনে, আমাদের শরীরে কি আছে? জীবন আছে, জীবন দেখা যায় না। তার মানে কি? তার মানে হলো যেখানে সকল কিছু ফেল, কবরে আযাব দেখা যায় না, যায়? কবর আযাব দেখা না। যদি কোনো বই বলে যে কবর আযাব দেখা যায়, যদি কোনো পীর মুরিদ দেখে ফেলে কবরে আযাব সে দেখে ফেলতেছে, অথবা এখান থেকে কারাগারে যে কুকুর ঢুকতেছে, কুকুর সে এখান থেকে তাড়াচ্ছে, এই সমস্ত মানুষ কি গেল, কি বলবেন আমি জানি না, হয়তো এরা খুবই খারাপ মানুষ, এরা মানুষকে ধোকা দিচ্ছে, এরা মানুষকে কি করতেছে, ইসলামের নাম করে ধোকা দিচ্ছে। এরপরে দেখেন, তাহলে জ্ঞান হলো এরকম জ্ঞান, যেই জ্ঞান আপনাকে নিশ্চিত তথ্য দিচ্ছে, সেটা হলো জ্ঞান। আর একটা হাদিস দেখেন, আন ইমরান বিন হুসাইন, রাসূলের নাতি, রাসূলের নাতি বলতেছে, দা মা ইয়ারবুকা লা ওয়া মা লা ইয়ারবুকা, তুমি সেই কথাই চলে আসো যেই কথা তোমার মনে সন্দেহ তৈরি করে, ওই কথা ফেলে দিয়ে তুমি যেই কথা তোমার মনে সন্দেহ সংশয় বাতিল করে নিশ্চিত বিশ্বাস তৈরি করে, তুমি সেই কথায় আসো। ফাইনা সিদকা তুমানিনাতুন ওয়া ইল কাযবা রিবাতুন, কেননা সত্য তোমার মনে সন্দেহ বাতিল করে নিশ্চিত তথ্য দেয়, ওয়াল কাযবা রিবাতুন, আর মিথ্যা তোমার মনে সন্দেহ সংশয় তৈরি করে। তাহলে সেই কথা জ্ঞান নয়, সেই কথা ওয়াজ নয়, যেই কথা আমার আপনার মনে কোনো বিষয়ে সন্দেহ সংশয় তৈরি করতেছে। যদি কোনো কথা শোনার পরে যে এখানকার এক পীর সাহেবের ওই কাবাঘরের মধ্যে কুকুর ঢুকতেছে, তাড়াচ্ছে, অথবা আমার একটা বইয়ে পড়া ওই যে ইয়েতে চরমনারায়ণ হুজুর, এক মুরিদ এসে বললো যে হে হুজুর, আমার নৌকা ডুবে গেছে মহাসাগরের মধ্যে, আমার নৌকাটাকে নিয়ে এসে দেন। এখন ওই হুজুর বললো ঠিক আছে, তুমি 10 পাউন্ডে দান করো, কালকে আসো। ওই কালকে আসলো, আসেন সে রাতে ওই নদীর ঘাটে সমুদ্রের পাড়ে যা বলছে, নৌকা তুই যেখানে আছো সেখান থেকে ঘাটে চলে আয়। এখন পরে দেখেছি নৌকা ওদিন চলে আসছে। এগুলাম কি
কি বলবো মানে আমি জানি না, আমার মনে এই সমস্ত কথা সন্দেহ তৈরি করে। তাই আমি হাদিস নম্বর সহ হাদিস নম্বর উল্লেখ করে পড়ে এবং বলে বলতেছি এই সমস্ত কথা জ্ঞান নয়। যেই কথা আপনার মনে সন্দেহ তৈরি করবে সেই কথা ওয়াজ নয়। আচ্ছা, এরপরে আরেকটা দেখেন, বুখারী শরীফের ৭০৮৪ নম্বর হাদিস, সময় দেখেন বুখারী শরীফের ৭০৮৪ নম্বর হাদিস, সেটা আন হুযায়ফা ইবনে ইয়ামান। হুযায়ফা ইবনে ইয়ামান হাদিস অনেকবার শুনেছেন হয়তো। হুযায়ফা রাদিয়াল্লাহু রাসূলের গোপন রহস্যের মানে ধারক ছিলেন। এ বলতেছে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে। সাহাবারা রাসূলকে প্রশ্ন করত ভালো বিষয় সম্পর্কে, হে আল্লাহর রাসূল নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, এই সমস্ত প্রশ্ন করত। আর কুনতু আসআলুহু আনিশ শাররি মাগাফাতান আইয়ুদরিকানি, আর আমি প্রশ্ন করতাম হে আল্লাহর রাসূল খারাপ বিষয় সম্পর্কে, হে আল্লাহর রাসূল জিনা করলে কি হবে, হে আল্লাহর কাছে সুদ খেলে কি হবে, হে আল্লাহর রাসূল মিথ্যা কথা বললে কি হবে, হে আল্লাহর রাসূল মানুষকে হত্যা করলে কি হবে, এই সমস্ত প্রশ্ন আমি করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু বলতেছে হে আল্লাহর রাসূল ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ওয়া কাদ জানাল্লাহু লাহু বিহাযাল খায়রে। হে আল্লাহর রাসূল আমরা জাহেলি যুগে ছিলাম, ঈমান ইসলামের যুগে ছিলাম না। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের যুগে নিয়ে আসছেন। ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, হে আল্লাহর রাসূল এই ঈমান ইসলাম পাল্টে গিয়ে কি খারাপ ইসলাম আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা নাম। রাসূল বলল হ্যাঁ, এই ইসলাম পাল্টে গিয়ে খারাপ ইসলাম আসবে। এরপরে আবার প্রশ্ন করতে হুযায়ফা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, হে আল্লাহর রাসূল এই খারাপ ইসলাম পাল্টে গিয়ে আবার কি ভালো ইসলাম আসবে? তখন রাসূল বলল কালা নাম ও ফিহে দাখানুহু, তো ভালো ইসলাম আসবে, তবে সেই ভালোর নাম হলো ঘোলাটে ইসলাম, দোয়াটে ইসলাম। কাউমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, আমি কাউমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, মানুষেরা এমন পদাঙ্ক অনুসরণ করবে যেই পদাঙ্ক আমি অনুসরণ করি নাই। ওই ইয়াহদুনা বিগাইরি হাদি, এবং মানুষদেরকে এমন পথে চালাবে যেই পথে আমি চালাই নাই। তার মানে এখানে দুইটা মানুষ পাওয়া যাচ্ছে, একটা হলো শাসক আর একটা হলো আলেম ওলামা। কি বললাম? একটা শাসক আর একটা হলো আলেম ওলামা। শাসক যদি আইন করে দেয় বিড়ি সিগারেট পাস, আপনার বিড়ি সিগারেট কি যা ইচ্ছা খেতে পারেন, কারণ আপনার ইচ্ছা খাবেন কি খাবেন না। আর আলেমেরা যদি বলে হ্যাঁ মিলাদ হলো খুব সওয়াবের কাজ, তাহলে আপনারা করবেন কি করবেন না? করবেন না? হ্যাঁ, এবারে এক প্রকার আলেম বলতেছে হ্যাঁ ঠিক মিলাদ খুব সওয়াবের কাজ, আর এক প্রকার আলেম বলতেছে না মিলাদ হলো ইসলামে নাই। তাহলে কি বললাম? আগে বললাম যে যেই কথায় সন্দেহ সংশয় তৈরি হয় এই কথাটা বাদ। কি বললাম? যে আমলটা সন্দেহ সংশয় যুক্ত এই আমলটা বাদ। এরপরে করলাম কাউমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, আমি যেই রাস্তা দেখাই নাই সেই রাস্তা এই যুগের মানুষেরা দেখাবে। একটা বললাম কি, একটা শাসক আর একটা হলো আলেম ওলামা। এরপরে ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমি যেই পথে চলি নাই সেই পথে মানুষেরা চলবে। এখনকার এই বাক্যটা আমার মনে হয় এই জামানায় পুরোপুরি পাওয়া যাচ্ছে। তারিফু মিনহু ওয়া তুনকিরু, এরপরে রাসূল বলেছেন তাদের মধ্যে ভালো এবং মন্দ দুটো জিনিসই তুমি খুঁজে পাবে। এখন আমাদের মধ্যে দেখেন আমরা সকাল থেকে সারাদিন পর্যন্ত 10টা মিথ্যা কথা বলি আর নামাজ রোজা ঠিকই করি, তাহলে আমাদের মধ্যে ভালো মন্দ দুটাই আছে। এরপরে আলেমদেরকে দেখেন, আপনি আলেম হয়তো এখানকার যদি এই আপনার পুরো থানার আলেমকে যাচাই করেন তাহলে হয়তো পাওয়া যাবে তারাও মিথ্যা কথা বলে, তারাও মানুষকে ঠকায়, তারাও ওয়াজ ঠিকই করে, নামাজ রোজা ঠিকই করে। এরপরে যদি শাসকরে দেখেন, আমার এলাকার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, তারপরে এমপি, মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেন, আপনি যদি সারা বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত খুঁজেন তাহলে পাবেন আমার দেশের প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় চোর খুঁজেন তাহলে পাবেন মন্ত্রী, সবচেয়ে বড় মিথ্যুক যদি খুঁজেন তাহলে পাবেন ওই যারা এমপি, মন্ত্রী, পরিষদে, ক্যাবিনেট পর্যায়ে আছে, তাহলে ঠিক সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাতের দল হলো ওই জায়গাতে বসে আমাদেরকে আইন করে আমাদেরকে চালাচ্ছে। আর যদি কিছু আলেম দেখেন, সরকারি কিছু আলেম পাবেন, ওই শোলাকিয়া মসজিদের ইমাম, এখান থেকে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়,
তার যদি গ্রহণযোগ্যতা দেখেন অথবা তার বক্তব্য দেখেন, সে বক্তব্য হয়তো ওইরকম মানে বক্তব্য দেয়, একটা কোরআন পড়ে, একটা হাদিস পড়ে, আর ওর উপরে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে। এটা হলো সরকারি আলেম, ওদেরকে টাকা দিয়ে কেনা যায়। আমার আপনার মতো, আমার আপনার এলাকায় যে সমস্ত হুজুরা কথা বলে আমার চাকরির কোনো ভয় নাই, তারা সত্যি কথা বলে। আর যারা চাকরির ভয়ে কথা বলে তারা সত্য কথা বলে না, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কৌশল করে এড়িয়ে যায়। আচ্ছা, ওই জায়গাতে আবার আসি যে তাদের মধ্যে দুইটাই পাওয়া যাবে, ভালোটাও পাওয়া যাবে, মন্দটাও পাওয়া যাবে। আমার মনে হচ্ছে এই বাক্যটা রাসূল বলে গেছে আজ থেকে 1447 বছর আগে, এখন পুরোপুরি আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে। এরপর রাসূল আবার সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু আবার প্রশ্ন করলো, ইয়া আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, ফাহাল বাদা জালিকাল খায়রুম মিন শাররিন, হে আল্লাহ রাসূল, এই ভালো ইসলাম, গোলাটে ভালো ইসলাম পরিবর্তন হয়ে এর চাইতে কি আরো খারাপ আসবে? তখন রাসূল বলল, কালা নাম, হ্যাঁ আবার আসবে। এইবারে বললো আলেম সবাদেরকে উল্লেখ করে রাসূল বলছে, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। দুআতুন দায়ী শব্দের বহুবচন, এটা হলো আলেম। দায়ী মানে আলেম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। প্রথম শব্দ হলো তালিবুল ইলম, এরা ছাত্র, জ্ঞান অর্জন করতেছে। এর পরে হয় আলেম, যে জ্ঞান আলেম পাশ করে ফেলেছে আর জ্ঞান অর্জন করেছে। তো জ্ঞান অর্জন করেছে, কতটুকু জ্ঞান অর্জন করলে আলেম বলে? এখানে একটা হাদিস আছে, সেটা হলো মুসনাদে আহমদের 24,443 নম্বর হাদিস, 24,531 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সামান ওয়ালা ফাওয়া হাবরুন, যে লোকটা কোরআনের 60টা সূরা জানে, মানে এবং প্রচার করতে পারে, সেই লোকটা আলেম। এখন যদি আমি আপনি সাদামাটা জ্ঞানে গণি, তাহলে প্রথম থেকে 7 নম্বর সূরা আরাফ হবে। এই ব্যাখ্যাটা ভুল। প্রথম হলো সূরা ফাতিহা, কোরআনের সারাংশ, এখান থেকে গণা শুরু নয়, 2 নম্বর থেকে শুরু। এরপর তাহলে দেখবেন যে আনফালের শেষে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই, এই জন্য তওবাটা সূরা আনফালের অংশ গুনতে হবে 9টা। প্রথম থেকে গুনলে 9টা সূরা যে জানে, মানে এবং প্রচার করতে পারে, সেই লোকটা হলো আলেম। এখন দেখেন, আমরা কিছু মানুষ আছি জানি এবং মানে প্রচার করতে পারি না, তাহলে আলেম ধরেন। এরপরে যারা প্রচার করতে পারে তারা এই দায়ী শব্দের মধ্যে আছে। প্রচার করতে পারে, মাহফিল করে, এখানে জমার ওয়াজ করে, তাহলে এরা প্রচার করতে পারে, তারা হলো দায়ী। তার মানে তালিবুল ইলম ছাত্রের চাইতে বেশি জ্ঞানী আলেম, আলেমের চাইতে বেশি জ্ঞানী হলো দায়ী। তো এখানে আল্লাহ রাসূল দায়ী শব্দকে বলছে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। দায়ী শব্দের বহুবচন হলো দুআতুন, অনেক আলেম। কত আলেম বললাম? অনেক আলেম, যারা অগণিত সংখ্যায়। আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। মান আযাবাহুম ইলাইহা ফাযুকু ফিহা, যারা এই সমস্ত আলেমের কথা শুনে আমল করবে, তারা তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় ছাড়বে। আরেকটা হাদিস আছে, আল উলামাহুম শাররুন মিন তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পচা লোক হলো আলেমেরা। মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু, তাদের কাছ থেকে ফিতনা ছড়ায় আর তারা সকলকে নিয়ে ফিতনার মধ্যে পড়ে ডুবে মরে। এরপর রাসূল বলছে কি, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। মান আযাবাহুম ইলাইহা ফাযুকু ফিহা, যারা তাদের কথা শুনবে, তাদেরকে ওই অনুসারীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকে ছাড়বে। ফাযুকু ফিহা। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আবার প্রশ্ন করতেছে, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা, হে আল্লাহর রাসূল, এই সমস্ত আলেমের পরিচয় আমার কাছে তুলে ধরেন। তখন রাসূল বলল, হুম মিন জিল্লাতিনা, তারা আমাদের সম্প্রদায়ভুক্ত হবে। ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের ভাষায় কথা বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু বলল, তাহলে অবস্থা তো মহা জটিল, তাহলে আমি কি করব? তখন ঠিক এই প্রশ্ন করতেছে যে কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিকা, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই জামানা পেয়ে বসি তাহলে আমি কি করব? তখন রাসূল বলছেন তালজিমু জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরবে আর তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু আবার প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন
ওলা ইমামুন, হে আল্লাহ রাসূল, আমি যদি মুসলমানদের এরকম জামাত যারা হকের উপরে আছে খুঁজে না পাই, আর ইমাম আলেম আছে এরকম হকের উপরে, এদেরকে যদি খুঁজে না পাই, তাহলে আমি কি করব? তখন হুযায়ফাকে রাদিয়াল্লাহু রাসূল উত্তর দিচ্ছে যে ফাতাজাল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা আজ্জাবি আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত, যে তুমি তোমার সকল দলমল ফেরকাকে ফেলে দাও, গাছের গোড়ায় তুমি কামড়িয়ে পড়ে থাকো, কিন্তু তুমি কোন দলে যোগ দিও না। সুবহানাল্লাহ। তার মানে কি, আমি আপনি মুসলমান হয়েছি, আমি আপনি বই পড়বো না, জ্ঞান অর্জন করবো না, আলেমরা যা বলবে সেটাই মেনে নিব, এটা ইসলাম নয়। তার মানে কি, আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। কতটুকু ফরজ? কতটুকু ফরজ? আমার উপরে আপনার উপরে যেটা ফরজ সেই জ্ঞান অর্জন করা আপনাকে ফরজ। আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের জ্ঞান আপনার উপরে অর্জন করা ফরজ। আপনার উপরে রোজা রাখা ফরজ, তাহলে রোজার জ্ঞান, কিভাবে সেহরি খাবেন, কখন খাবেন, কখন ইফতার করবেন, এই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। এখানে মনে করেন যদি 200 মানুষ থাকে, তো 200 মানুষের মধ্যে যাকাত ফরজ, মনে করেন 10 জনের উপরে, 10 জনের উপরে যাকাতের জ্ঞান অর্জন করা ফরজ, আর অন্য মানুষের উপরে ফরজ নয়। তাহলে আমার এই মসজিদে যদি দেখি, তাহলে নামাজের জ্ঞান সবার উপরে ফরজ, রোজার জ্ঞান সবার উপরে ফরজ, এরপরে হজের জ্ঞান যার উপরে হজ করা ফরজ, তার উপরে হজের জ্ঞান অর্জন করা ফরজ। তারা ইসলামটা খুব বেশি কঠিন নয়, জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, মূর্খ থাকা যাবে না। শেষ করবো না বলবো? শেষ করবো? আচ্ছা, আর একটা সময় শেষ, আর একটা হাদিস বলে শেষ করছি যে মাসালুল জান্নাতিল লাতী বুইদাল মুত্তাকুন, এটা জান্নাতের বিষয়ে। মাসালুল জান্নাতিল লাতী বুইদাল মুত্তাকুন, এই যে মাসালুল জান্নাত, জান্নাতের উদাহরণ সে তার মতো যার ওয়াদা মুত্তাকিদের দেওয়া হয়েছে। জান্নাতে কারা যাবে? তারা হলো মুত্তাকি। মুত্তাকি শব্দটা যদি আপনি পরিচয় জানতে চান, তাহলে তাফসীর শব্দ হল ইমতিসালুল আওয়ামির ওয়াজতানাবিন নাওয়াহি, আল্লাহর আদেশ পালন, নিষেধ বর্জন করে যারা চলে তারা হলো মুত্তাকি। কি বললাম? আদেশ পালন আর নিষেধ বর্জন করে যারা চলে তারা মুত্তাকি। আরেকটা ব্যাখ্যা হলো, তাফসীরের শব্দ হলো খাফু ইকাবাহু বেতারকেল মাসি, আল্লাহর নাফরমানিকে বাদ দিয়ে আল্লাহর শাস্তিকে ভয় করার নাম হলো তাকওয়া। আরেকটা ব্যাখ্যা হলো খাফু ইকাবাহু বেআন তুতিহু, আল্লাহর আনুগত্য করে আল্লাহর শাস্তিকে ভয় করা। এইভাবে যারা চলে তার নাম হলো মুত্তাকি। আরেকটা তাফসীর হলো ফেলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত, সমস্ত পচা কাজ বর্জন আর সমস্ত কল্যাণকর কাজ সম্পাদন, এর নাম হলো তাকওয়া। এইভাবে যারা চলে তার নাম হলো মুত্তাকি। এর আরেকটা ব্যাখ্যা হলো যে সমস্ত ভালো কাজ এর নাম হলো সওয়াব। কি বললাম? সমস্ত ভালো কাজ করলে কি পাওয়া যায়? সওয়াব। আর সমস্ত পচা কাজ ফেলে দেওয়ার চলার নাম হলো তাকওয়া। সমস্ত পচা কাজ থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া, আর ভালো কাজের নাম কি? সওয়াব। আচ্ছা, তাহলে এইভাবে যারা চলে তাদেরকে মুত্তাকি বলা হয়। আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা। তার জন্য কি? জান্নাতের ওয়াদা। তাজরিমিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যার নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। উকুলুহা দায়মুন, জান্নাতের ফল সর্বদাই থাকবে। ওয়া জিল্লুহা, জান্নাতের ছায়াও সর্বদাই থাকবে, কখনো বিলীন হবে না। তিলকা উকবাল্লাযিনা তাকাও, এটা হলো যারা মুত্তাকি। এই আগে বললাম যে মুত্তাকিদের ব্যাখ্যা, তিলকা উকবাল্লাযিনা তাকাও, এটা তাদের জন্য যারা এইভাবে চলে, তার মানে যারা সৎ কাজ সম্পাদন, পচা কাজ বর্জন করে চলে, তাদের জন্য জান্নাত। ওয়া উকবাল কাফিরিনা নার, আর যারা কাফের তাদের ঠিকানা হলো জাহান্নাম। আন জাবের, আর একটা হাদিস, আন জাবের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না লাকুম আনতাহিউ, ইন্না লাকুম আনতাসিহু ফালা তাকসামু আবাদা, যে যারা জান্নাতে যাবে তারা সর্বদাই সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, কখনো ডায়াবেটিসে ধরবে না, কখনো পেট ব্যথা হবে না, কখনো গ্যাস হবে না, কখনো কখনো চোখ কমে যাবে না, কখনো কান কমে যাবে না। তার মানে যারা জান্নাতে যাবে তারা কি হবে? সর্বদাই সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আনতাশিবু ফালা তাহরামু আবাদা, জান্নাতে যারা যাবে তারা সর্বদাই যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। কি বললাম? জান্নাতে যারা যাবে তারা সর্বদাই যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। এরপরে বাক্য রাসূল বলছেন ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। এরপর রাসূল আবার বলছেন যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার সর্বপ্রকার নিয়ামতের মধ্যে থাকবে, আপনার খাদ্য, ফলমূল বলেন, গোশ মাছ বলেন, যত কিছু আছে সব কিছু তার হাতের নাগালে থাকবে, কখনো এই নিয়ামতের ঘাটতি পড়বে না। সুবহানাল্লাহ। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। সুবহানাল্লাহ। যে জান্নাতে যারা যাবে তারা চিরদাই সর্বদাই থাকবে, কখন তাদেরকে মৃত্যু ধরবে না। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলেছেন, শেষ করবো? আচ্ছা, যাই হোক, শেষ করে দিই। এরপরে জাবের রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতে মায়াদখুলুল জান্নাতা ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন, যারা জান্নাতে যাবে তারা সর্বদাই খেতে থাকবে এবং পান করতে থাকবে। লা ইয়াবুলুন, তারা কখনো প্রস্রাব করবে না। ওলা ইয়াতাগাওয়াতুন, তারা কখনো পায়খানাও লাগবে না। ওলা ইয়াবসুতুন, তারা কখনো থুতু ফেলবে না। ওলা ইয়ানতাখিতুন, তাদের কখনো নাক থেকে পোঁটা পড়বে না। কি বলে? শিকেন বলে না আপনাদের এখানে? কি বলে আমাদের ভাষায়? ওদের শিকনি বলে, আবার পোঁটা বলে। তাদের কখন নাক থেকে পানি ঝরবে না। এবার সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ফামা মাউতান, হে আল্লাহর রাসূল, তাহলে খাদ্যের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুসাউন ওয়া রাশহুন, তারা ঢেকুর তুলবে আর গা থেকে ঘাম ঝরবে। কার রাশহিল মেস, এই গায়ের ঘাম হবে মৃগ নদের পৃথিবীর সব চাইতে দামি আতরের চাইতে আরো বেশি সুগন্ধ যুক্ত। এরপর রাসূল আবার বলছেন ইলহিমুনান নাফস কামা ইলহিমুনান তাসবিহ ওয়া তাহমিদ কামা তুলহিমুনান নাফস, তোমরা দুনিয়াতে যেভাবে নিঃশ্বাস নেও এবং ফেলো, ঠিক তোমাদের মুখ থেকে এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে জান্নাতে গেলে তোমাদের মুখ থেকে শ্বাস প্রশ্বাস যেইভাবে চলে এইভাবে তোমাদের মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে তাসবিহ বের হবে। সুবহানাল্লাহ। যাই হোক, কথা বলে শেষ হবে না, আমি কথা বললাম, বলার মধ্যে মাসের মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর আল্লাহ যেন আমাদের মন থেকে এই ভুল কথাটা মুছে দেন। আমি চেষ্টা করেছি সঠিক জানার, সঠিক বোঝার, ভুলকে মুছে ফেলার। তারপরেও মানুষের যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।